আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পেস্তা আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল তরকারি রান্না করা রেসিপি। যেহেতু মাটির নিচের আলু, এগুলো একটু আঠা আঠা থাকে, তাই একটু গরম পানি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে এটা আলুটা এইভাবে ভিজিয়ে রাখবো গরম পানিতে। তাহলে যে আঠালু ভাবটা আর ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। টাটকিনি মাছগুলো দিয়ে নিলাম। এটাতে লবণ, একটু জিরা বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা আর একটু সরিষার তেল দিয়ে দিব, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি দিয়ে মাছটা ভালো করে মেখে দিব। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি, তাই প্যানে আগে তেলটা দিয়ে দিই। সবগুলো মাছ দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই আলুগুলো দিয়ে নিব। আলুগুলো আমি দিয়ে নিলাম। এই কড়াইতে আমি পেঁয়াজ দিব পরিমাণ মতো। যে তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিব এইটা কড়াইতে। তারপর এখানে একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা, একটু হলুদ দিব, আর কিছু দিব না। আমি এখানে জাল ব্যবহার করবো, কাঁচামরিচ। আমি আর কোনো মশলা দিব না, আর জাল দিব কাঁচামরিচের জাল। আর এখন দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আর একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে এইভাবে মশলার সাথে মিক্সড করবো। এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একবারে ভাজা ভাজা করে নিব মশলার সাথে। এই যে আলুগুলো একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিয়ে দিব, আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি আগে জাল দিইনি, তাই কাঁচামরিচের জালটা দিয়ে দিলাম আগে, কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম। তরকারিটা বলো কষা বসে, এখন বাদাম মাছগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে এখন ঢাকনা খুলে তরকারিটা আমি নাড়া দিয়ে দিব। দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে, যে আমার আলুগুলো একটু সিদ্ধ হবে। এখন আবার ঢাকনা দিয়ে বসে ঢাকনা খুলে দেখবো আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। এটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই ধনিয়া পাতা আমাদের ছাদের, এই আলুও কিন্তু আমাদের গাছের ছাদের। কেমন দেখতে হয়েছে আমার আলুর তরকারিটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে। কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে।